ধর্মপ্রাণ ধার্মিক উপাসক অ্যান্টন বড়ুয়া ঐকান্তিক আহ্বানে আজকের এই অষ্টমীকে উপলক্ষ করে ধর্মদেশনার সুন্দর ব্যবস্থাপনার আয়োজন করেছেন। পূর্ণিমা অনুষ্ঠানের যিনি সভাপতিত্ব করছেন অত্র বিহারের সুযোগ্য অধ্যক্ষ আমাদের সকলের কল্যাণ নিত্য কল্যাণ কামী কর্মবিদ সুদেশ পরম শ্রদ্ধেয় শুভানন্দ মহাদেব বন্দে বন্দের প্রতি বিনম্র চিত্তে বন্দনা জ্ঞাপন করছি। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত বুদ্ধের অমৃতময় বাণী ধর্মদেশনা শ্রবণ করার মানুষে বসে আছেন, সকলকে আমার ভিক্ষু জীবনের দানময় শিরময় ভাবনাময় পুনরাশি মন্ত্রী চিত্তে নাম করছি। আসলে বিষয়ভিত্তিক দেশনাটি করলে মানুষ বুঝতে সক্ষম হয়। আপনারা কথাগুলো বুঝতে পারছেন? কথাগুলো বলছেন আপনারা? আসলে আমাদের একটি শ্রেষ্ঠতম গ্রন্থ আছে ধর্মপদ। ধর্মপদে 730টি গাথা আছে এবং 26টি গল্প আছে। সেখান থেকে আমি প্রথম যেখানে দুটোতে বলা হয়েছে, একটা হচ্ছে সুখ আরটা হচ্ছে দুঃখ। একটা হচ্ছে কি বললাম সুখ, আরটা হচ্ছে কি দুঃখ। অর্থাৎ কোন কর্ম করলে সুখ পাবে? মনে চেতনায় আপনাকে এখানে উঠেছে বলছেন। সেজন্য মন ধর্মসমূহের পূর্বগামী, যে কোনো কর্ম করুন প্রথমকে আমার মন। মন ধর্মসমূহের পূর্বগামী, মন ইহাদের প্রধান। যে কোনো কর্ম করুন এটার প্রধানকে আমার মন। মন ইহাদের প্রধান এবং এটি মনোময় বা মনের দ্বারা গঠিত। যে কোনো কর্ম করুন কার দ্বারা গঠিত বলেন না? মনের দ্বারা গঠিত। যদি কেহ দুর্যুক্ত মনে কোনো কথা বলে কিংবা কাজ করে, দুর্যুক্ত মনে বুঝেন খারাপ মনে যদি কোনো কথা বলে কিংবা কাজ করে, কথাগুলো বুঝবেন। খুব গভীর, খুব সুন্দর বুদ্ধের এই ধর্মদেশনাগুলো। যদি কেহ দুর্যুক্ত মনে কোনো কথা বলে কিংবা কাজ করে, তবে সকটবাহী বলদের পদা অনুগামী চক্রে ন্যায় দুঃখ তার অনুসরণ। বুঝাতে পেরেছি? অর্থাৎ দুঃখ তাকে ছাড়ে না। বলদের পদা অনুগামী চক্রের ন্যায় দুঃখ তার কি করে অনুসরণ। এখন আমি যে গাথার বাংলাটা বলেছি বুদ্ধ, এই গাথাটি আমাদের চক্ষুপাল স্তবকে উপলক্ষ করে ভাষণ করেছে। কাকে উপলক্ষ করে ভাষণ করেছেন? চক্ষুপাল। শ্রাবস্তির বণিক মহাসুবর্ণের পুত্র মহাপাল পৌর বয়স বুঝেন, অর্থাৎ বৃদ্ধ বয়সে বুদ্ধের দেশনা শুনে তিনি কি হলেন? ভিক্ষু হলেন। বুদ্ধের দেশনা শুনে ভিক্ষু হলেন। দেখেন, বুদ্ধ এমনি কোনো গাথা ভাষণ করেনি, কোনো কথা এমনিও বলেন। যে কোনো একটা হেতুতে বুদ্ধ কি করেছেন? গাথাগুলো ভাষণ করেছেন। এই প্রথম যে গাথাটি বললাম, এটা বুদ্ধ কাকে উপলক্ষ করে ভাষণ করেছেন? চক্ষুপাল স্তবীরকে উপলক্ষ করে কি করেছেন? ভাষণ করেছেন। এই চক্ষুপালের অতীত জন্মের কথা বলছি আপনাদের। তিনি শ্রাবস্তির বণিক সুবর্ণের কি ছিল? পুত্র ছিল। তার নাম কি ছিল? মহাপাল। তিনি বুদ্ধের দেশনা শুনে, আপনারা যেমন দেশনা শুনছেন, বুদ্ধের দেশনা শুনে কি হয়েছিলেন? ভিক্ষু ধর্ম গ্রহণ করেছিলেন। এই ভিক্ষু ধর্ম গ্রহণ করে তিনি কি করলেন? কঠোর সাধনা করলেন, ধ্যান করলেন, ভাবনা করলেন। করার সাথে সাথে তিনি
অরহত্ব পরে প্রতিষ্ঠিত হবে। মাতাগণ পিতাগণ দেখেন, অরহত হয়েছে কে? চক্ষুপাল স্থবির অরহত হয়েছে, কিন্তু অরহত হওয়ার সাথে সাথে তার চোখ দুটি নষ্ট হয়ে যায়। চোখ দুটি কি হয়ে যায়? অরহত দেখেন, অরহতের কি হয়েছে? চোখ দুটি কি হয়ে গেছে বলেন না? নষ্ট হয়ে গেছে। তখন তিনি জেতবন বিহারে অবস্থান করছেন। এই অবস্থান করার পরিপ্রেক্ষিতে কতগুলো আগন্তুক ভিক্ষু বুঝেন? অর্থাৎ এখানে আপনাদের যেমন অতিথি ভান্তে যারা আসে, বান থেকে বা দেখা করার জন্য যারা আসে, তাদেরকে বলা হয় আগন্তুক ভিক্ষু, অতিথি ভিক্ষু। ভগবান বুদ্ধকে শ্রদ্ধা জানার জন্য, বন্দনা জানার জন্য এসেছিলেন। তখনই দেখা গেল এই ভান্তে চোখ অন্ধ, দেখে না। তখন তিনি চক্ষুপাল স্থবির নামে জেতবন বিহারে কি করছেন? অবস্থান করছেন। তখন মহান ভিক্ষু সংঘরা জিজ্ঞাসা করলেন, বুদ্ধকে বন্দনা করার পরে বুদ্ধ থেকে জিজ্ঞাসা করলেন, ভান্তে, একজন অরহত এত পুণ্যকর্ম করেছে, এই বানতে কিভাবে চোখ নষ্ট হয়ে যায়? বানতে কার থেকে জিজ্ঞাসা করলেন? বলেন। বুদ্ধের কাছ থেকে কারা? ভিক্ষু সংঘরা জিজ্ঞাসা করলেন। তখন বুদ্ধ বললেন, হে ভিক্ষুগণ, এ জন্মে চক্ষুপাল স্থবির কর্ম খুব ভালো, অনেক পুণ্যকর্ম করেছে, সেজন্য সে ধ্যান করে কি হয়েছেন? অরহত হয়েছেন। কি হয়েছেন বলেন না? কি হয়েছেন? অরহত হয়েছেন। কিন্তু হে ভিক্ষুগণ, তোমরা হয়তো জানো না এই চক্ষুপাল অতীত জন্মে কি করেছে। এই অতীত জন্মে এই চক্ষুপাল স্থবির অতীত জন্মে একটি নারীর প্রতি হিংসা উৎপন্ন হয়ে, হিংসা মানে কি? বিদ্বেষ উৎপন্ন হয়ে তার চোখ দুটির মধ্যে এমন ওষুধ প্রয়োগ করেছিল। এই কর্মের কারণে, এই অকুশল কর্মের কারণে জন্মে তিনি কি করলেন? অরহত হলেন, কিন্তু তার চোখ দুটি কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল। এটা হচ্ছে কর্মের বিপাকের কথা বলব। অনেক মানুষের জন্য বলে, ভান্তে এত পুণ্য করি, ভান্তে আমার তো সুখ আসে না। অনেক মানুষ এভাবে আফসোস করে বলে, অনুশোচনা করে বলে। তা আপনার এই জন্মে তো পুণ্য পারামি ভালো আছে, অতীতের পারামি যদি ভালো না থাকে? পারামি বুঝেন? পারামি মানে কি? পারামি মানে কি বলেন তো? বলে অনেক মানুষ এভাবে বলে না, আপনার পারামি খুব ভালো, এভাবে বলে না। দেখি বলেন তো, পারামি মানে কি? শব্দের অর্থ কি? পারামি মানে পূর্ণতা। পারামি মানে কি? পূর্ণতা। পারামি মানে পূর্ণ, অর্থাৎ ওনার জীবন পরিপূর্ণ। সেজন্য বলেছে উনি খুব পারামি সত্তা মানুষ, পারামি সত্যবান মানুষ, এভাবে বলে না। এগুলো দেখেন, পারামি এগুলো আপনারা নিজেরও জানেন। পারামি মানে কি? পূর্ণতা। পারামি মানে কি? পূর্ণতা। অর্থাৎ জন্মান্তরে বুদ্ধ কোন পারামি পূরণ করেছেন? দান পারামি। সেজন্য দানের অভাব ছিল না। দ্বিতীয় যে পারামি পূরণ করেছেন শির পারামি। তৃতীয় যে পারামি পূর্ণ করেছেন নিষ্কর্ম পারামি, প্রজ্ঞা পারামি, বীর্য পারামি, কান্তি পারামি, সত্য পারামি, অধিষ্ঠান পারামি, মৈত্রী পারামি, উপজ্ঞা পারামি। মূল তিনটা পারামি আছে। কোন কি পারামি? দান পারামি, দান উপপারামি, দান পরমত্ব পারামি। বুঝতে পেরেছি? এই পারামি, এটাকে বলেছেন পারামি। অর্থাৎ অতীতের জন্মে যদি আপনার পারামি ভালো থাকে, দান পারামি থাকে, অনেক মানুষ দেখেন না, কোনো অভাব নেই, অনটন নেই, অনেক ধন সম্পদের মালিক, এগুলো দেখেন না। তো আপনারা একই কি বলেন? বলছে যে ও জন্মান্তর খুব দান করেছে, আজকে তার অভাব অনটন নেই, এভাবে বলেন না আপনারা? অর্থাৎ মঙ্গলসূত্র পড়লে তো সেখানে আছে পূর্বে চা কাতা পুণ্যতা, পূর্বে চা কাতা উন্নতা, অর্থাৎ পূর্বকৃত পুণ্যের পর। পূর্বকৃত কিসের পর বলেন না? পূর্বকৃত পুণ্যের পর। তারপরে কি বলেছেন? আত্মা সম্মান, নিজেকে সম্যক পথে পরিচালিত করা। তো জীবন সত্যি করে দেখবেন, যাদের পারামি আছে, যারা পারামি শক্ত মানুষ, তাদের কোনো অভাব অনটন পায় না। সেজন্য আপনারা একজনের নাম বেশিরভাগ আপনারা শুনে থাকেন, বিশাখার কথা সকলেই জানেন।
বিশাখার শ্বশুরকে বলেছেন, মৃগার সৃষ্টিকে বলেছিলেন আমার শ্বশুর বাসি খাচ্ছে। বলেছেন কিনা বলেন? বাসি মানে কি? রান্না করে একেবারে বাসি হয়ে গেছে ওটা বাসি, ওটা বলেন। বাসি মানে কি? অতীত জন্মে যেগুলো পূর্ণ করেছে এই জন্ম সেগুলো কি করছে? ভোগ করছে, এটাকে বাসি বলেছে। আমাদের জীবনে যারা পারামি সত্য মানুষ, তারা পারামি পূর্ণ করে এসেছেন, দানা পারামি পূর্ণ করেছে, তাদের এই জন্মে কোনো পারামিক কি থাকে না? অভাব অনটন থাকে না। যাদের জীবনে শিল গুণের তেজের প্রভাব আছে, শিলের গুণের তেজের বুঝেন? শিলের গুণের তেজের প্রভাব কি? অনেক মানুষকে দেখলে মনের মধ্যে প্রীতি উৎপন্ন হয় কিনা বলেন? অনেক মানুষকে দেখলে মনের মধ্যে প্রীতি উৎপন্ন হয় না? আনন্দভাব উৎপন্ন হয় না? আবার অনেক মানুষকে দেখলে মনে করবেন আপনার পায়ে রক্ত মাথায় উঠে যাবে। কেন হয় এটা? অনেক দুঃশীল দুরাচার। আর যাকে দেখে আপনার মনের মধ্যে প্রীতি উৎপন্ন হয় তিনি শিলবান। তার মুখ থেকে যদি বের হয়, মানুষ তাকে শ্রদ্ধা করে, মানুষ তাকে প্রণাম করে, মানুষ তাকে অন্তর জগতে লালন করে, তিনি হচ্ছেন শিলাবান মানুষ, পুণ্যবান মানুষ। সেজন্য এগুলো সাধারণত কেউ হতে পারে না, এটা পারামি পূর্ণ করে করে আসতে হবে। বুঝতে পেরেছি? বুঝছেন এখন? সেজন্য এই চক্ষুফলস্তবে অতীত জন্মে যে কর্মগুলো করেছেন এই জন্ম কর্মে ভালো দেখেন, ধ্যান সমাধি করে অর্হত হয়েছে, কিন্তু চোখ দুটি কি হয়ে যায়? নষ্ট হয়। কিসের জন্য? ওই অতীতের কর্ম। সেজন্য আমি যে গাথাটি ভাষণ করছি, ছায়া বা আনুপায়, এই যে ধর্মপদ প্রথম শ্লোকে দুঃখ মান্নাতি, প্রথম গাথার মধ্যে বলেছেন দুঃখ মান্নাতি, দ্বিতীয় গাথার মধ্যে আছে কি? সুখ মান্নাতি। অর্থাৎ আপনাদের জীবনে যদি পাপ করেন, অকুশল করেন, তাহলে মৃত্যুর পরে আপনার থেকে অবশ্যই নরকে যেতে হবে। জানেন কি আপনারা? এখন তো চক্ষুপালের কথা বললাম যে একটা নারীর প্রতি হিংসে বিদ্বেষ এই ওষুধ প্রয়োগ করেছে, ওনার চোখ নষ্ট হয়ে যায় জন্য। আপনারা কি জানেন? আপনারা কি অবগত আছেন? বৌদ্ধ জীবিত অবস্থায় নরকে গিয়েছেন, 7 জন নরকে গিয়েছেন। বৌদ্ধ জীবিত ছিল, বৌদ্ধ জীবিত অবস্থায় 7 জন অবশ্যই নরকে গিয়েছেন। এই কর্মফলের কথা বলছি, কর্মফলের কথা বলছি, যাদের জীবনে পাপ কর্ম করে। কে কে গিয়েছে বলতে পারবেন? বৌদ্ধের জীবন দশায় 7 জন অবশ্যই নরকে গিয়েছেন। একজন হলো দেবদত্তের কথা বলেছেন। দ্বিতীয় জনকে সিনসা মানবিকা, নাম শুনেছেন? সিনসা মানবিকা মৃত্যুর পরে কোথায় গিয়েছেন? অবশ্যই নরকে গিয়েছেন। তৃতীয় জনকে সুপ্রবুদ্ধ, তিনি দেখেন আবার কোনো বুদ্ধ নয়, তিনি হচ্ছেন সিদ্ধার্থের মামা, সিদ্ধার্থের শ্বশুর, তিনি হচ্ছে কে? সুপ্রবুদ্ধ। চতুর্থ জন নন্দযক্ষ। চতুর্থ জন কে বললাম? নন্দযক্ষ। মনে রাখবেন কিন্তু, আমি কিন্তু আপনার থেকে আবার জিজ্ঞেস করবো, এটা আবার সমস্যা আছে, মনে রাখবেন। কি বললাম? চতুর্থ জনকে নন্দযক্ষ। পঞ্চম হচ্ছে কোকালিক ভিক্ষু। ষষ্ঠ হচ্ছে নন্দ নামক যুবক। সপ্তম হচ্ছে রেবতী। কয়জন হলো? 7 জন। প্রথম জনকে দেবদত্ত। কেন তিনি অবশ্যই নরকে গেলেন? এখন চক্ষুপালের কথাটা বললাম, মনে রাখবেন। চক্ষুপাল কেন চোখ নষ্ট হয়ে গেছে এটা আপনাদেরকে আমি বলেছি। কিসের কারণে নষ্ট হয়েছে বলেন তো? বলেন, কিসের কারণে? অতীত জন্মে একটা নারীর প্রতি হিংসাত্মক হয়ে এমন ওষুধ প্রয়োগ করেছিল যার চোখ দুটি কি হয়েছে? নষ্ট হয়ে যায়। এ জন্মে তিনি অরহত হয়েছেন, ওই কর্মের বিপাক তার থেকে কি করতে হয়েছে? ভোগ করতে হয়েছে। প্রথম কর্মফল। দ্বিতীয় যে কর্মফলের কথা বলছে আপনাদের, 7 জন অবশ্যই নরকে গিয়েছেন বুদ্ধের জীবিত অবস্থায়। কে কে বললাম? দেবদত্ত। দেবদত্ত কেন গিয়েছেন? কি কারণে গিয়েছেন? অনেকে কিন্তু এগুলো জানে না। দেখি কেউ জানা থাকলে বলতে পারে। এখানে
আমাদের একজন উপাসক তিনি বলেছেন, ব্যবহার পর্বত হতে বুদ্ধকে হত্যা করার জন্য একটি পাথরের টুকরা এসে বুদ্ধের পাদ অর্থাৎ আঙ্গুলের মধ্যে রক্তাক্ত হয়। একটি কর্ম করেছেন। দ্বিতীয় একটি কর্ম করেছেন, সেটা হচ্ছে সংঘভেদ। তৃতীয় একটি কর্ম করেছেন, সেটা হচ্ছে নারাগির হস্তিকে মদ্যপান করে বুদ্ধকে লেলিয়ে দিয়েছেন। কয়টা হলো? অর্থাৎ বলে হ্যাঁ, মাথা কয়টা কর্ম করেছেন? তিনটে কর্ম করেছেন। কে করেছে? দেবদত্ত। এই দেবদত্ত এই কর্মের কারণে কোথায় গিয়েছেন? অবিচলনে গিয়েছেন। দ্বিতীয় জনকে সিনসা মানবিক। বলতে পারবেন তিনি কেন গিয়েছেন? মিথ্যা অপবাদ। তারটা তো আপনি সরাসরি বলে দিয়েছেন। কোথা থেকে এসে? উনি তো নিজে দেয়নি। মিথ্যা অপবাদ উনি তো নিজে দেয়নি। এই অপবাদটা উনি কি নিজে দিতে চেয়েছেন? না। বিষয়টা জানতো। আপনি যখন জয়মঙ্গল অট্টগাথার পঞ্চম কাহিনীটা পড়বেন, কাত্তুয়ানা কাট্টা মোদানা ইবে গাব্বে নিয়া সিনসায়া টুট্টা বাসানা জানাকায়া মাঝি শান্তে না সৌমা বিদিনা জিতবা মনেন্দ তান্তে জসা বাবাতে। তারপরে কি? জয়মঙ্গল হন না, কিন্তু জয়মঙ্গল সে শান্তি কি বলেছেন? জায়া মাঙ্গা। এই সিনসা মানবিকা ভগবান বুদ্ধকে মিথ্যা অপবাদ দিয়েছেন। ও কিন্তু নিজে দেয়নি। কে দিয়েছেন জানেন? ভগবান বুদ্ধের আবির্ভাবের পূর্বে নিগ্রহান্ত কতগুলো সন্ন্যাসী ছিল, উলঙ্গ সন্ন্যাসী ছিল, যাদেরকে সবাই পূজা করত, বন্দনা করত, তাদের লাভ সৎকার বেশি ছিল। বুদ্ধ আবির্ভাবের পরে দেখা গেল তাদের লাভ সৎকার একেবারে চলে গেছে। তখন চিন্তা করলেন, কে চিন্তা করলেন? নিগ্রহান্ত সন্ন্যাসী যারা আছেন তারা চিন্তা করলেন, একে যদি বশ করতে চায়, নারী ব্যতীত ওনাকে বশ করার কোনো কি নেই, সুযোগ নাই। তখনই এই সিনসা মানবিকাকে কি করেছিলেন? ভাড়া করেছিলেন। উনি নিজ থেকে বুদ্ধকে অপবাদ দেন। ওদের প্রবঞ্চনায় ওদের ভাড়া করা সিনসা মানবিকা। তখন থেকে কি করতেন জানেন? সন্ধ্যা, এই যে সন্ধ্যা গণিয়ে আসছে, ওনাকে শিখিয়ে দেওয়া হলো সন্ধ্যার দিকে ওদিকে চলে যাবে। সকাল সকাল এমন একটি ঘরে থাকবে, আশেপাশে থাকবে। সকাল সকাল যখন হবে, পূজারীরা যখন পূজা নিয়ে যাবেন কোথায়? যাদবন বিহারে। তুমি সেখান থেকে কি হবে? বের হবে। মানুষেরা তো অনেক মানুষ জিজ্ঞাসা করবে কোথা থেকে আসছো, তখন তুমি বলবে আর কোথায়, যাদবন থেকে আসছি, এ কথা তুমি বলবে। এভাবে এই কর্ম করার পরিপ্রেক্ষিতে উনি সুযোগ খুঁজছেন। কখন? দেখবেন এখানে জানাকায়া মাঝে, অর্থাৎ জনসমুদ্রে, এমন মানুষের সমুদ্রে ভগবান বুদ্ধ কি করছেন? ধর্মদেশনা প্রদান করছেন। তখন কি হলো? তখন দেখা যায় সিনসা মানবিকে চিন্তা করলেন এখনই উপযুক্ত সময় ওনাকে মিথ্যা পাওয়ার। তখন কাঠের ফুটুরি, কাঠটা চিনেন আপনারা? কাঠের ফুটুরি এমনভাবে বাঁধলেন, বেঁধে একেবারে এভাবে দেখেন, আপনারা দেখবেন ওখানে এভাবে দেখে আছে, হাত উঁচিয়ে বলছেন, এত সুন্দর সুন্দর তো আপনি দেশনা দেন, কিন্তু আপনার যে উরসজাত একজন সন্তান যে এখানে এসেছে, এটা হওয়ার এখন সময় হয়েছে, এটার একটা ব্যবস্থা করেন। তখন স্বর্গীয় দেবরাজের আসন কম্পিত হয়েছে। ওহো, মৃত্যুলোকে মহাপূর্ণ পুরুষকে কে মিথ্যা অপবাদ প্রদান করে? তখন স্বর্গে দেবরাজ ইন্দ্র একটি দেবপুত্র একজন দেবপুত্র সেই তাবদিন যে স্বর্গ থেকে পাঠিয়েছিলেন। কি বেশে জানেন? ইন্দুর বেশে। যে ইন্দুরটির নাম হচ্ছে নেন্টি ইন্দুর। ইন্দুরের নামটাও আছে, আপনারা পড়লে দেখবেন, নেন্টি ইন্দুর। এই ইন্দুরে ছদ্মবেশ ধারণ করে এসে হাত উঁচিয়ে এভাবে যখন বলছে বুদ্ধকে, হাত উঁচিয়ে এভাবে বলার সাথে সাথে এদিকে উঠে কি করলেন? সুতাটা কেটে দিলেন।
কাটে দেওয়ার সাথে সাথে কোথায় পড়েছেন জানেন? অর্থাৎ পায়ের মধ্যে পড়লো, খাট সিনচামার ফেটে গেল। হা মা করে রোদন করে সুখ করে যখনই পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন, পালিয়ে যেতে পারেন। আগুনে দগ্ধ উৎপন্ন হয়ে মৃত্যুবরণ করে সে কোথায় গিয়েছেন জানেন? কোথায়? অবিসি নরকে। কোথায় গিয়েছে? অবিসি। এই কর্মফল দেখেন কয়জন হল এখন? দুজন। ফলটা পেয়েছেন কি কারণে, কি কর্মের কারণে গিয়েছে পেয়েছেন এখন? এগুলো হয়তো অনেকে অবগত, যারা পড়েছেন তারা অবগত, যারা পড়েনি তারা অবগত না। তৃতীয় জনকে সুপ্রবুদ্ধ মনে থাকবে। তৃতীয় জনকে আপনাদের একদম সহজভাবে আমি বলি, যদি মনে না থাকে অনন্ত পক্ষটাই মনে থাকবে। সিদ্ধার্থের মামা, গোফার বাবা। এটা তো মনে থাকবে, গোফার বাবা হলে তো মনে থাকবে না। তাহলে দেখুন এই সুপ্রবুদ্ধ কেন অবিসি নরকে গিয়েছে সেই কথাটি জানেন আপনারা? ভগবান বুদ্ধ যখন বুদ্ধিজ্ঞান লাভ করলেন, ধর্ম প্রচার করবেন, তখনই ভগবান বুদ্ধকে ফান করে এনে, বুঝেছেন? ভগবান বুদ্ধকে ফান করে এনে এমন অবৈধ ভাষা ব্যবহার করেছেন। কি জন্য করেছেন জানেন? ওই যে মেয়েকে ফেলে চলে গিয়েছেন, সংসার জীবন ত্যাগ করে চলে গিয়েছেন। এমন অকথ্য ভাষা বুঝেন, এমন খারাপ ভাষা ভগবান বুদ্ধকে ব্যবহার করেছিলেন। কে? সুপ্রবুদ্ধ। সুপ্রবুদ্ধকে মামা। এমন অকথ্য ভাষা বুদ্ধকে কি করেছেন? ভাষণ করেছেন। এই অকথ্য ভাষার কারণে, খারাপ কথা বলার কারণে মৃত্যুর পরে এই সুপ্রবুদ্ধ অবিসি নরকে পদার্পণ করেছেন। আমাদের জীবনে এরকম অনেক মানুষ এখানেও আছে। শুধু যে বুদ্ধ সমকালীন খারাপ কথা বলেছে তা না, আমাদের জীবন সঙ্গীগুলো এরকম খারাপ মানুষ এখানে অনেক এরকম খারাপ কথা বলে এরকম অনেক মানুষ। সেজন্য আমরা মাতৃভাষায় একটি গাথার মধ্যে উল্লেখিত আছে, অসাধু সনেতে বাস, তারপরে কি না করি কখন সাধু সঙ্গ লাভ যেন করিয়া যায়। অসৎ মানুষ আমার সঙ্গ না হোক, ভালো মানুষ আমার কি হোক? সঙ্গ হোক। বুঝতে পেরেছি? অসাধু সনেতে বাস, অসৎ মানুষের আমার কি হোক? সঙ্গ না হোক, ভালো মানুষের কি হোক? সঙ্গ হোক। সেজন্য বলছি, অনেক মানুষ আমাদের উন্নত কায়া একটি সূত্র আছে। অনেক মানুষের দেখবেন চেহারা খুব সুন্দর, এটা অকথ্য ভাষার কথা বলছি। কেন অবিসি নরকে গিয়েছেন? শুক্র। আমাদের জীবনে এরকম অনেক মানুষ নিহিত আছে। এমন এই যে অনেক মানুষ দেখবেন চেহারা খুব সুন্দর, কিন্তু ওনার ব্যবহার সুন্দর নয়। আছে কিনা বলেন না? এটা সিফুল নেই বা এটা আছে না? ও এটা আছে, এখানে আছে। অনেক মানুষ এরকম দেখবেন। আবার অনেক মানুষ দেখবেন চেহারা সুন্দর নয়, ওনার ব্যবহার সুন্দর, ওনার মন সুন্দর। আবার অনেক মানুষ দেখবেন উপরে যেমন কালো, ভিতরে মন সেটা আরো বেশি কালো। আবার অনেক মানুষ দেখবেন উপরে যেমন চেহারা সুন্দর, তার মনোজগত ব্যবহারও কি সুন্দর। তাহলে এই সুন্দর মনের চেতনা সম্পূর্ণ সুপ্রবুদ্ধ ছিল না। ভগবান বুদ্ধকে এমন অকথ্য ভাষা তিনি ব্যবহার করেছিলেন, যে ব্যবহারের কারণে তিনি মৃত্যুবরণ করে অবিসি নরকে পদার্পণ করেছেন। কয়জন হল এখন? 3 জন। 4 নম্বরে আসেন নন্দ যক্ষ। যক্ষের মধ্যে কতগুলো ভালো আর কতগুলো খারাপ। এই নন্দ যক্ষ খারাপ ছিল। 2 জন যক্ষ যখন আকাশমান করে যাচ্ছেন, আমাদের সারিপুত্র বানতে ধ্যানের রত ছিলেন, ভাবনা করছেন আর কি, ওনার চূর্ণ নেই, আমাদের চূর্ণ নেই, মণ্ডক মস্তক সম্পূর্ণ। তখন উড়ে যাওয়ার সময় দেখলো যে ধ্যানের রত কে? সারিপুত্র বানতে। নন্দ যখন মনের মধ্যে খারাপ চিন্তা উৎপন্ন হলো, বলছেন একটু বাড়ি দিন, মাথায় একটু আঘাত করবে। সেখানে ভালো একজন যক্ষ ছিল, বলছেন না, মহাপূর্ণ পুরুষ, তাদেরকে আপনি আঘাত করবেন না, পাপের প্রায়শ্চিত্ত আপনার থেকে ভোগ করতে হবে। কিন্তু সে ভালো যক্ষের কথাটি শুনে নেই। কে? নন্দ যক্ষ। তখনই নেমে এসে
সেই সারিপুত্রবান থেকে ধ্যানের অবস্থায় মাথায় আঘাত করেছে। কে? নন্দলাল। এই মাথায় আঘাত করার সাথে সাথেই জ্বলছে জ্বলছে ফুটছে ফুটছে এভাবে করে করে মৃত্যুবরণ করে অবশ্যই নরকে গেলেন। কয়জন হলো এখন? 4 জন। 5 নম্বরে আসেন। 5 নম্বর হলো কোকালিক বৃক্ষ। তিনি কেন অবশ্যই নরকে গিয়েছেন? আপনারা সকলে জানেন, সারিপুত্র বান্ধে দেশনা দিলে, মুঘলের বান্ধে দেশনা দিলে মানুষ দেশনা শুনে প্রীতি লাভ করত, সন্তুষ্ট হত, বুঝেছেন? কিন্তু এই কোকালিক ভিক্ষু সারিপুত্র বান্ধে আর মুঘলের বান্ধকে পছন্দ করতেন, যেহেতু মানুষের খুব প্রিয়ভাজন ছিল। দেশনা দেওয়ার সাথে সাথে শ্রোতাপত্তি সঙ্গীতগামী অনাগামী এভাবে লাভ করতো মানুষ। সেজন্য মানুষ আমাদের সেই সারিপুত্র বান্তের প্রতি, মুঘলের বান্তের প্রতি বেশি শ্রদ্ধা দিতেছিল। কিন্তু এই কোকালিক ভিক্ষু কি করতেন জানেন? সারিপুত্র বান্তের নামে, বুদ্ধের নামে, মুঘলের বান্তের নামে দুর্নাম করে করে বেড়াতেন, দুর্নাম রটনা করে করে বেড়াতেন তাদের নামে। এই অরহৎ ভান্তেদের নামে দুর্নাম করে করে রটনা করার কারণে মৃত্যুর পরে সেই অবিচ্ছিন্ন রাখে চলে। কয়জন হলো এখন? 5 জন। 6 নম্বরে আসেন। 6 নম্বর হলো আপনার রেবতী। রেবতী বুঝেন? রেবতী হচ্ছে একজন মেয়ে উপাসিকা। এই রেবতী খাচ্ছিল শুধু, বুদ্ধ নিন্দা করে। আমাদের অনেক মানুষ আছে সমালোচনা না করলে, অপরজনের ক্ষতি না করলে ওনার ঘুম হয় না, আছে এরকম। উনি অন্যজনের বাড়িতে না গেলে ওনার ভালো লাগে না, একজনের কথা আর জনকে লাগিয়ে না দেখলে ওনার ভালো লাগে। আছে কি এরকম? আছে? এটা নেই ফান না যায়, এটা না যায়, আপনার এটা নেই ফান না। তাহলে বলছেন কি এই ধরনের কর্ম রেবতী করে করে শুধু বুদ্ধের নিন্দা করে করে বেড়াতে, ওনার থেকে অবিচ্ছিন্ন ওনাকে যেতে হয়। জগ করে সে ওনাকে টেনে হেঁচড়ে অবিচ্ছিন্ন ওনাকে নিয়ে গেছে। সেজন্য বলা হচ্ছে, আপনারা দেখবেন এই যে পরমসূত্রে আছে, জীবন সঙ্গী যারা অধার্মিক, অধার্মিক যারা ধর্মফলের নয়, মৃত্যুর ফলে তারা দুর্গতিতে যায় সাধারণত। আর এই কর্মের কারণে, কোন কর্ম? বুদ্ধের নিন্দা করার কারণে মৃত্যুর পরে রেবতী অবিচ্ছিন্ন রেখে দিয়েছে। আমাদের অনেক মাতৃজাতি পিতৃজাতি আছেন, ভিক্ষুর সঙ্গে সমালোচনা না করলে ওনাদের ভালো লাগে, এরকম অনেক আছে, অনেক জায়গাগুলো দেখবেন। কিন্তু আমরা এমনি সাধারণভাবে মানুষের মন সন্তুষ্টের জন্য বলি আর কি, উপাসক উপাসিকা। উপাসক উপাসিকা বুদ্ধ সাধারণত বলেনি, উপাসক উপাসিকার গুণ আছে। দায়ক দায়িকা এমনি বলি না, দায়ক দায়িকা এবং উপাসক উপাসিকা মধ্যে পার্থক্য নিহিত রয়েছে। উপাসক উপাসিকা কাদেরকে বলা হয় জানেন? উপাসক উপাসিকাদের 10টি গুণ থাকে, তাদেরকে উপাসক উপাসিকা বলা, এমনি বলে না, এটা মনে রাখবেন। এই রেবতী এই কর্মের কারণে, বুদ্ধের নিন্দা করার কারণে মৃত্যুর পরে অবিচ্ছিন্ন নরকে গেলেন। কয়জন হলো এখন? 6 জন। 7 নম্বরে আসেন। নন্দ নামক যুবক। নন্দ নামক যুবক মৃত্যুর পরে কোথায় গিয়েছেন? অবিচ্ছিন্ন। কেন গিয়েছেন জানেন? আপনারা সকলে জানেন, যিনি সংসার জীবন করতে চায়নি, যিনি সংসারকে অসার মনে করেছেন, ওনার মতো সুন্দরী আর কে ছিলেন? উত্তলা বন্যা। এমন সুন্দরী ছিলেন উত্তলা বন্যা। উনি সংসার জীবন করতে চায়নি, ওনাকে বিবাহ দিয়েছে। উনি সংসারে মোটামুটি সবাইকে সন্তুষ্ট করে তিনি সংসার জীবন ত্যাগ করে ভিক্ষুণী ধর্ম গ্রহণ করেছেন। এমন ধ্যান সমাধি করে তিনি অরহত্ব করে প্রতিষ্ঠিত হয়েছিলেন। এই উত্তলা বন্যাকে পাওয়ার জন্য নন্দ নামক যুবক অনেকবার পিছনে পিছনে তাকে কখনো ছাড়েনি এই নন্দ নামক যুবক। তো উনি তো ভিক্ষুণী ধর্ম গ্রহণ করেছেন। যখন সন্ধ্যার সময় অরণ্য থেকে ধ্যান করে যখন আসছেন,
তখন এই নন্দ নামক যুবক তাকে ধর্ষণ করেছিল। এই কর্মের কারণে ধর্ষণ করার কারণে মৃত্যুর পরে নন্দ নামক যুবক কোথায় গিয়েছেন? অবশ্যি নরকে পেয়েছেন। এখন কর্মফল বুঝেছেন? কর্মফল। আমরা তো জীবনে অনেক পাপ কর্ম করি। পাপ কর্ম করেন কিনা বলেন? আমরা সিসি ক্যামেরাকে ভয় করি। সিসি ক্যামেরাকে কেন ভয় করেন? এখানে ধরুন সিসি ক্যামেরা আছে, আপনি একটা জিনিস নিতে ভয় করবেন কেন? ওটা ওখানে উঠে যাবে। কিন্তু আপনি যে কায়ুদারে, বাক্যদারে, মনোদারে কত পাপ করছেন, এগুলো কোথায় লিখিত হচ্ছে? লিখিত হয়ে যাচ্ছে। কি কর্ম আপনি করছেন? সিসি ক্যামেরাকে ভয় করছেন, কিন্তু কায়ুদারে, বাক্যদারে যে পাপ কর্মগুলো করছেন এগুলো আপনি দেখেন। দেখেছেন বুদ্ধ জীবিত অবস্থায় কজন গিয়েছে? কোথায় গিয়েছে? অবশ্যই নরকে পদার্পণ করেছে। আমরা বই পড়লে দেখবেন আমাদের দেশনা কল্পতরু, সেখানে আরো 3টি কর্মের সুন্দর উপমা দিয়েছেন। এগুলো আমি সব দুঃখের কথাগুলো বলছি, অর্থাৎ পাপকর্ম কথাগুলো, প্রথম গাথার কাহিনীগুলো বলছি এখনো পর্যন্ত। এখানে দেখা যায় দেশনা কল্পতরুর মধ্যে দেখা যায় 3টি কর্মের সুন্দর উপমা দিয়েছেন। কতগুলো ভিক্ষু সংঘ যখন পিণ্ডাচারণ করতে গেল, একটি পরিবারে পিণ্ডাচারণ করছেন, তো পিণ্ডাচারণ করতে করতে দেখা যায় সেই পরিবারে একটি আগুনের শিখা উৎপন্ন হয়ে একটি কাক আগুন লেগে একেবারে বান্তাদের সামনে জড়া পড়ে মরতে দেয়। অবাক কাণ্ড না? বান্তারা তো জানে না কেন সে আমরা পিণ্ডাচারণ এসেছি, কিন্তু ওদের বাড়ি থেকে আগুনের শিখা বের হয়ে জ্বলন্ত অবস্থা বান্তাদের সামনে একটি কাক জড়া পড়ে মরতে দেয়। বান্তারা পিণ্ডাচারণ শেষে বুদ্ধের কাছে গেলেন। বুদ্ধের থেকে জিজ্ঞাসা করলেন, মানতে এক পরিবারে আমরা পিণ্ডাচারণ করতে গেলাম, কিন্তু দেখলাম মানতে সে পরিবার থেকে আগুনে একটি শিখা উৎপন্ন হয়ে আমাদের চোখের সামনে জ্বলা পড়ে একটি কাক মৃত্যুবরণ করতে দেখলাম, কারণটা কি? তখন ভগবান বুদ্ধ বলছেন, হে ভিক্ষুগণ, তোমরা কারণ জানো না? না মানতে আমরা কারণ জানি। কেন জানো না? আমাদের 5 প্রকার চক্ষু আছে। কয় প্রকার চক্ষু আছে না? আমার তো চক্ষু আছে না? কি চোখ? বৌদ্ধ চোখ, ধর্ম এবং দিব্য চোখ, সামান্ত চোখ এবং চর্ম চোখ। বৌদ্ধ চক্ষু, ধর্ম চক্ষু, দিব্য চক্ষু, সামান্ত চক্ষু, আরটা হচ্ছে কি? চর্ম চক্ষু। এটাকে পঞ্চচক্ষু আছে আপনাদের। আমাদের একটি চোখ বিদ্যমান। কোন চোখ? চর্ম চোখ। এখন আপনারা অনেকে এখানে বসে আছেন কিনা বলেন? অনেকের দেহ এখানে, মন এখানে নাই। অনেকের বাড়িতে এখন মন চলে গিয়েছে। মুরগিগুলো ঢুকেছে কিনা, গরু ঢুকেছে কিনা, বা তরকারিগুলো দিয়ে এসেছি কোনো বিলেই অনেকে এসেছে কিনা, দেহ কিন্তু এখানে। দেহ কোথাও বলেন না? দেহ কিন্তু এখানে, মন এখানে নাই। সব জীবনে সব কিছু বাধা যায়। বাধা যায় কিনা বলেন? সব কিছু বাধা যায়, একটা জিনিস বাধা যায় না। কাকে বাধা যায় না বলেন? গান শুনেছেন, এটার গান আছে তো, চোখ বাঁধে দিই, হাত বাঁধে দিই, পা বাঁধে দিই, কিন্তু মন বাঁধে দিই কেমন? গানটা শুনেছেন? অর্থাৎ সব কিছু বাধা যায়, এ মনকে বাধা যায়। ভগবান বুদ্ধ কথা অনুসারে আপনাদের বলছি, আপনাদের একটি চোখ বিদ্যমান, চর্ম চোখ। এখন কার মনে কি কি চায় আমি যদি বলি আপনার মনে কি চায় এটা আমি জানি, আপনি ভয় করবেন না? করবেন কিনা বলেন? এরে যারা উপস্থিত যেগুলো মনে হতে হয় যান, বিশ্বাস করেন সেটা আপনারা দেখেন, উনি বলে বিশ্বাস করতে। আমি তো কোনো শ্রোতাপত্তি লাভ করিনি, অনাগামীও লাভ করিনি, অরহত হয়নি। হয়েছে কিনে বলেন না? শ্রোতাপত্তি শক্তিদেগামী, অনাগামী, অরহত। আমি তো এখনো শ্রোতাপত্তি হতে পারেন, তাহলে আমি আপনাদের মনের কথা কীভাবে জানব? যদি মনের কথা জানতাম তাহলে কার মনে কি চায় সেভাবে আমি দেশনাগুলি দিতাম, হয় কিনা বলেন? সেজন্য বুদ্ধ দর্শনে বলেছেন, হে ভিক্ষুগণ, তোমরা জানো না কেন সে কাক মৃত্যুবরণ করেছে? জানো না? কেন জানো না? তাদের
সে চোখ নাই। কি চোখ নাই? দিব্য চক্ষু নাই, সামান্তা চক্ষু নাই, বৌদ্ধ চক্ষু নাই, ধর্ম চক্ষু নাই। একটা চক্ষু বিদ্যমান। কি চোখ? চর্মচক্ষু। বলেছেন, হে ভিক্ষুগণ, হে ভিক্ষুগণ, চর্মচক্ষু তোমাদের বিদ্যমান, সেজন্য তোমরা কারণ জানো। দিব্য চক্ষু বুঝে? গতি, উৎপত্তি, চ্যুতি, গতি, উৎপত্তি, চ্যুতি সব জানে। সামান্তা চক্ষু ৩১ লোকভূমি সম্পর্কে জানে। এটাকে বলেছেন কি? কোন চক্ষু? সামান্তা চক্ষু। দিব্য চক্ষু মানে কি? গতি, উৎপত্তি, চ্যুতি সব বিষয় সম্পর্কে কি জানে। বৌদ্ধ চক্ষু মানে সর্বজ্ঞ, সব কিছু। ধর্ম চক্ষু মানে সর্বজ্ঞ, বিষয় সম্পর্কে অজ্ঞ। কিন্তু আমাদের একটি মাত্র চোখ বিদ্যমান, চর্মচক্ষু, সেজন্য আমরা জানি না। তখন ভিক্ষুদের উদ্দেশ্য করে বলছেন, হে ভিক্ষুগণ, যে কাকটি তোমরা পিণ্ডাচারণ করার সময় মরতে দেখেছ, কারণ জানো না মানতে। তখন বুদ্ধ বলছেন, হে ভিক্ষুগণ, অতীত জন্মে এই কাক তোমরা আজকে তাকে শেষ পোড়া দেখেছ। অতীত জন্মে তার 500 গরু ছিল। গরুর তিনি মালিক ছিলেন। একটি গরু কোনো ঘাটে না, হাঁটে না, এরকম একটি গরু ছিল। রাগ উৎপন্ন করে, রাগান্বিত হয়ে জ্বলন্ত অবস্থায়, জীবন্ত অবস্থায় সে গরুকে খেরকুটা দিয়ে জলে জ্বালিয়ে দিয়ে মেরে ফেলেছে। কর্মফল বুঝেছেন? এবার পেয়েছেন এই কাক কেন মরেছে? একবার মাত্র প্রাণী হত্যা করার কারণে, অতীত জন্মে একটি গরুকে জীবন্ত খেরকুটা দিয়ে হত্যা করার কারণে এ জন্মে দেখা যায়, কি দেখা গিয়েছে? অর্থাৎ খাক কুলে জন্মগ্রহণ করে শেষ একেবারে 549 বার। আজকে তার শেষ পুরো হয়েছে 550। কয়বার করেছেন প্রাণী হত্যা? বলেন না, কয়বার করেছে? কয়বার করেছে? 550। প্রাণী হত্যা করবেন? বলেন না, করবেন কিনা বলেন। কয়বার করেছে? 550। এটা কর্মফলের উদাহরণ দিচ্ছে। হে ভিক্ষুগণ, অতীত জন্মে সেই জীবন্ত একটি গরুকে খেরকুটা দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছিল। আজকে 500 জন্ম, সেই 550 জন্ম এভাবে হিজ্জকুলে জন্মগ্রহণ করে করে কি করেছেন? সে জ্বলেছে, পড়েছে এবং আমার জন্মগ্রহণ করেছে। বুঝতে পেরেছি? কর্মফল। দ্বিতীয় একটি কর্মফল বলি, মাতৃজাতিগণ আমরা যারা এসেছেন, যারা বসেছেন, ভগবান বুদ্ধ দর্শন করার জন্য যাচ্ছেন, কিসে করে জানেন? জাহাজে করে যাচ্ছেন। জাহাজে কাকে? বুদ্ধকে দর্শন করার জন্য। সেখানে ভিক্ষু ছিল, উপাসক উপাসিকা ছিল। জাহাজ যেতে যেতে সমুদ্রের মাঝপথে গিয়েছেন। কোথায় গিয়েছেন বলেন না? সমুদ্রের মাঝপথে। জাহাজ আর চলে না, জাহাজ বন্ধ, জাহাজ চলে না। তখন বলছেন, এখানে কোন পাপিষ্ঠ নারী আছে? বলুন আপনারা কে পাপিষ্ঠ? বলবেন? সমুদ্রের মাঝপথে? বলেন না, সমুদ্রের মাঝপথে বলবেন কেউ আমি পাপিষ্ঠ, আমাকে নামিয়ে দেন। আপন প্রাণ সবার প্রিয় কিনা বলেন? প্রাণ প্রিয় কিনা বলেন না? সবার প্রাণ সবার প্রিয় কিনা বলেন? আপনারা হয়তো অনেকে আবেগে অনেকে বলেন, দুঃখ কষ্ট পেলে অনেকে বলেন আমার মরণটা পরে বাড়া হতো, অনেক কষ্ট দুঃখ করে বলেন কিনা বলেন? আসলে এটা আবেগে বলেন, যে বিবেকে না। কোনো ছেলের সাথে মেয়ে যখন কোনো সম্পর্ক করে, তখন সে তাকে পাওয়ার জন্য অনেক কিছু বলে, তোমাকে না পেলে আমি মরব। আসলে ফাইবাল্লা বলে এদের অনবরে হবে। আসলে প্রকৃতপক্ষে সে মরবে। প্রাণটা এমন প্রিয়। আমি এটা বাস্তব জীবন উদাহরণ দিলে আপনারা অবাক হবেন। একজন মানুষ প্রতিদিন কার সঙ্গে করে নিয়ে যায়, প্রতিদিন সে মৃত্যুকে ডাকে, আমার মৃত্যুটা হলে ভালো হতো, আমার মৃত্যুটা হলে। স্বর্গের দেবরাজ ইন্দ্র বলছেন, আসলে কি তিনি মৃত্যুবরণ করতে চায়? একটু করে দেখি। উনি উপস্থিত হলেন ওনার সামনে, তখন কাঁধে কি ছিল? বোঝাটা ছিল, লাকড়িটা ওনার কাঁধে ছিল। বলছেন, আপনি প্রতিদিন মৃত্যুকে ডাকেন, সেজন্য আপনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি।
সে বৃদ্ধ মানুষটি কি বলেছেন জানেন? ওদের মাথা খারাপ হয়ে না মরিদ্দি, হ্যাঁ বোঝা না পারি দিয়ে তোমরা মারানো ডাকিয়ে দিই। কাকে ডাকেছে? বোঝা পারে না বিদে কাকে ডাকেছে? মৃত্যুকে ডাকে। এমনি উনি মৃত্যুবরণ করতে যায় না। বুঝাতে পেরেছি? সেজন্য আপন প্রাণ সবার। সেখানে কেউ বলেনি, জাহাজে কেউ বলছে না আমি পাপিষ্ঠ, আমাকে নেমে দাও, এই কথা কেউ বলেনি। শেষান্তে লটারি দিল। লটারি বুঝেন আপনারা, যেটা পুরস্কার প্রাপ্ত হন, লটারি দিয়েছেন। লটারিতে উঠেছে কে জানেন? লটারিতে কে উঠেছে? জাহাজের যিনি মালিক, জাহাজের যিনি মালিক ওনার স্ত্রী হচ্ছেন পাপিষ্ঠ। ওনাকে যদি জাহাজ থেকে ফেলে দেওয়া না হয়, সমুদ্রে নিক্ষেপ করা না হয়, জাহাজ চলবে না। সবার সিদ্ধান্ত ক্রমে বান্তারা চেয়ে আছেন, উপাসক চেয়ে আছেন, ওনাকে পাথর একটি খণ্ডে বেঁধে দিয়েছেন ফেলে একেবারে সমুদ্রে। অনেক একেবারে পানি ধানে গিয়ে একেবারে মৃত্যুবরণ করে। ওনাকে ফেলে দেওয়া মাত্রেই জাহাজ আবার চলতে শুরু করে। জাহাজ যেতে যেতে একেবারে গন্তব্যে পৌঁছেছে। বুদ্ধের সাক্ষাতে যাবেন। ভিক্ষু সংগ্রাম বুদ্ধের কাছে গেলেন, বুদ্ধকে বন্দনা করলেন। করার পরে বলছেন, ভান্তে আসার সময় একটি করুণ দৃশ্য দেখলাম। বুদ্ধ বলছেন, হে ভিক্ষুগণ, কি করুণ দৃশ্য দেখলে? তখন ভিক্ষুরা বলছেন, ভান্তে একটি জীবন্ত এক উপাসিকাকে সমুদ্রে নিক্ষেপ করতে দেখলাম। ওনাকে যখন ফেলে দিল, জাহাজ আবার চলতে শুরু করল। জাহাজ বন্ধ হয়ে গিয়েছিল, ওনাকে যখন ফেলে দিল, জাহাজ আবার চলল। বান্ধে এটার কারণটা কি? তখন এই ভগবান বুদ্ধ, যে চক্ষুর কথা বললাম, তাদের চক্ষু বিদ্যমান ছিল। তখন বুদ্ধ বললেন, হে ভিক্ষুগণ, অতীত জন্মে এই মহিলার, এই উপাসিকার একটা কুকুর ছিল, পোষা কুকুর, পালন করতো একটা কুকুর ছিল। যেদিকে যায় সেদিকে সেই কুকুরটা কি করত? গমন করতো, যেত। মানুষেরা কি বলতো জানে? কুকুরটা তার স্বামী। এই স্বামী থেকে মুক্ত হওয়ার জন্য, স্বামী থেকে উদ্ধার হওয়ার জন্য এই কুকুরকে পাত্র খণ্ডে বেঁধে সমুদ্রে নিক্ষেপ করেছে। বুঝাতে পারে? এখন এসেছে, কর্মফল এসেছে। এখন ওই অতীত জন্মে সে কুকুরকে মারার কারণে পাত্র খণ্ড দিয়ে আজকে জাহাজের মালিকের স্ত্রী হওয়া সত্ত্বেও কর্মফল থেকে কি পায়নি বলেন না? রেহাই পায়নি। কর্ম বিভঙ্গ সূত্রে আছে, কাম্মা সাকা মানবকা সত্তা, কাম্মা দায়দা, কাম্মা ইউনি, কাম্মা বঙ্গুল, কাম্মা পাটিসরানা, ইয়াং কাম্মা কারিসামি, কল্যাণাং বা পাপাকাং তাসাদায়াদো বাবিস। যে যেরকম কর্ম করবেন সেরকম কর্ম ফল আপনি কি করবেন? ভোগ করবেন। মনে করবেন না আপনি অপরজনকে টপিয়ে দিলেন, অপরকে অনিষ্ট করলেন, আপনার অনিষ্ট হবে না, এটা চিন্তা। আপনার ঠিকই অনিষ্ট হবে। আপনাকে আরেকজন অবশ্যই কি করবে? টপিয়ে দেবে। এটা কিন্তু বুঝছেন? সৈয়দি, এটা হচ্ছে যেমন কর্ম তেমন কি বলেন না ফল অবশ্যই আপনার থেকে ভোগ করতে হবে। পেলেন? এখন কর্মফলের তৃতীয় একটি কর্মফলের উদাহরণ, 7 জন বানতে বৌদ্ধ দর্শনে যাচ্ছে। তো যেতে যেতে মাঝপথে গিয়েছে, যাওয়ার পরিপ্রেক্ষিতে পাহাড় ধসে পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়। 7 দিন পরে তারা সেখান থেকে বের হতে পেরেছে। এই বান্তারা বের হয়ে বুদ্ধ দর্শনে গেলেন। বুদ্ধকে বলছেন, বান্তে আপনাকে দর্শন করার জন্য যখন আসছিলাম তখন পাহাড় ধসে পড়ে রাস্তাঘাট বন্ধ হয়ে আমরা সপ্তাহকাল পরে সেখান থেকে বান্তে আমরা বের হতে পেরেছি। বান্তে এটার কারণটা কি? ভগবান বুদ্ধ বলছেন, হে ভিক্ষুগণ, কারণ জানে না? না বান্তে, আমরা কারণ জানি না। তখন বুদ্ধ বলছেন, হে ভিক্ষুগণ, অতীত জন্মে তোমরা রাখার পালক ছিলে। কে ছিলেন বলেন না? তোমরা 7 জনে কি ছিলে? রাখার পালক। এটি গুইসাপকে গর্তের মধ্যে ঢুকতে দেখে তোমরা কি করেছিলে? রাস্তাটা বন্ধ করে দিয়েছে। সপ্তাহকাল পরে তোমরা রাস্তাঘাটটি যখন করে দিলে, সে সাপটি আস্তে আস্তে সেখান থেকে বের হয়েছিল। ওই যে কর্ম করেছেন, ভিক্ষু হওয়ার পরেও কর্মফল থেকে কি পাইনি বলেন না? রেহাই পায়। অনেক মানুষ এরকম আছে, আমার ভাই ভাঙতে, আমি পাপ করলে কিছু হবে না, আমার একেবারে আমার আমার জ্ঞাতি ভাঙতে আছে, আমি পাপ করলে কিছু না। যে যেরকম কর্ম সৃষ্টি করবেন সেরকম কর্ম আপনাদের কি করতে হবে বলেন না? ভোগ করতে হবে। আপনারা সকলে জানেন, এগুলো আমি সব
পাপের কথা বললাম, ওই দুঃখ মান্নাতের কথা বললাম। কেউ কোথা থেকে মানুষের জীবনে দুঃখ উৎপন্ন হয়, পাপ কোথা থেকে সৃষ্টি হয়, এই পাপ কর্ম করলে মানুষ কিভাবে দুঃখ পায় সেটার কথাটা এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের দিই। আপনারা সকলে জানেন ভগবান বুদ্ধ 12টি কর্মবিভাগ ভোগ করেছেন, একটা দুইটা না। কয়টা বলেন না? 12টা কর্মবিভাগ। কয়টা ভোগ করেছে? 12টা কর্মবিভাগ কি করেছেন? ভোগ করেছেন। কি কি? যেমন বুদ্ধের থেকে মাথা ব্যথা করত, বুদ্ধ একেবারে শেষ অন্তিম যাত্রায় বুদ্ধ থেকে গোলা পানি খেতে হয়েছে, জানেন সেটা? আনন্দ বানতে যখন বলতো, বুদ্ধকে বলছেন, হে আনন্দ, আমাকে একটু পানি পান করবো। যখন পানি আনতে যায় একেবারে পরিষ্কার, বুদ্ধ সম্মুখে আনতে আনতে পানিগুলো গোলা হয়ে যায়। তখন বানতে বলছে, আনন্দ বানতে বলছে, বানতে পানিগুলো নিয়ে একেবারে পরিষ্কার, আপনার সম্মুখে আনতে আনতে পানিগুলো কি হয়ে যায়? গোলা হয়ে যায়। তখন এই বুদ্ধ বলেছেন, হে আনন্দ, মাকে অতীতে জন্মে গরুর বাছুর হয়ে জন্মগ্রহণ করেছিলাম। মাকে একেবারে বুঝতে না পারলেও যে কর্মটা আমি সম্পাদন করেছি, পানিগুলো আমি গোলা করে দিয়েছিলাম, এই কর্মের বিভাগ আজকে আমার থেকে সেটা ভোগ করতে, অবশ্যই আমার থেকে সেই বিভাগটা ভোগ করতে হচ্ছে। তো যে কথাটি আমি আপনাদের উদ্দেশ্য করে বলতে চাচ্ছি সেটা হচ্ছে, কর্ম এমনভাবে কর্ম সৃষ্টি করো যে কর্ম করলে আপনাকে মানুষ কি করবে? স্মরণ রাখবে, আপনাকে পূজা করবে, এবং যে কর্মের কারণে আপনি ইহজীবনে নন্দিত হবেন, পরজীবনে কি হবেন? নন্দিত প্রশংসিত জীবন লাভ করবেন। তো বুদ্ধ যে কর্মগুলো ভোগ করেছেন, এটা আপনারা হয়তো অনেকে বইয়ের মধ্যে পড়েছেন। তার মধ্যে থেকে যে যেমন বাক্যর কারণে 6 বছর পূর্বে সাধনা করতে হয়েছে, এটা তো আপনারা সকলে জানেন। এবং এই যে অতীতে জন্মে ভাইকে হত্যা করেছিলেন আমাদের বুদ্ধ, অর্থাৎ গৃহজীবন অতীতে জন্মের কথা, তো সেজন্য দেবদত্ত কি করেছিলেন? পাথর নিক্ষেপ করেছিলেন। এবং তিনি একজন পাচ্ছিকা বুদ্ধকে অতীত জন্মে লেলিয়ে দিয়েছিল, এ জন্মে তাকেও কি করেছেন? শিক্ষা মানবিকাকে লেলিয়ে দিয়েছে। এটা কর্মফলের উদাহরণ দিয়েছি। এতক্ষণ পর্যন্ত আমি যে দেশনাটা দিয়েছি এটা জানেন আপনারা, আমি শুধু একটি গাথার আলোকে এতক্ষণ পর্যন্ত দেশনাটা দিয়েছি, বুঝেছেন? শুধুমাত্র একটি গাথা, আমি দ্বিতীয় গাথাতে এখনো যাইনি। প্রথম গাথার আলোকে এত কর্মফলের উদাহরণগুলো আমি প্রদান করেছি। তা আসলে আপনাদের ধৈর্য অবশ্যই চ্যুত করতে চায় না, যেহেতু সময়েরও অনেক সময় গড়িয়ে গিয়েছে। এটার আমি ভুক্তভোগী কীভাবে জানেন? আমি একটি অনুষ্ঠানে গিয়েছিলাম অনেক দূরেই, একেবারে আমাদের একেবারে ধরেন ওই, আমি তো আসলে সব জায়গাতে যাই, একটি জায়গাতে গিয়েছিলাম মনে পড়ছে না এখন। তো আসলে দেশনা শেষ করে যখন আমি গাড়ির জন্য দাঁড়ালাম, গাড়ির জন্য দাঁড়ালাম, সেখানে একজন বৃদ্ধ লাঠি ধরে আসছেন, এইভাবে ধরেন না, সন্ধ্যা এরকম হয়ে গেছে। তো সেই উপাসিকা সেদিকে গাড়ি তো পাচ্ছে না, অন্ধকার হয়ে গেছে, আমিও তো অন্ধকারে দাঁড়িয়ে আছে, আমাকে দেখেছে ঠিক তিনি। তো উনি বলছেন, পদে মরার তোর হদে স্পিকার ফাইলে নাজারে ইয়ে হদে কেন করে যে এমসাই হসে, বুঝলেন? তাই হয়তো উপাসিকা আরো হন্দে হদে পান, তো আমরা হইত না হদে দিবে দেশনা দিই, তো দেশনাতে দিয়ে আগে না। উনি বলছেন মানতে হদে অনর হইতে নয়, মানে অনর হইতে নয়, জীবে দেশনা দিয়ে বের হই, তাই এরা দেশনা দিয়ে বাইরে। আসলে অনেক সময় মানুষ অধৈর্য সম্পন্ন হয়ে গেলে মানুষ মন মানসিকতা তখন আর কি থাকে না, আসলে আমিও আপনারা সকলে জানেন আমার মা খুব অসুস্থ, একেবারে 2019 সালে আমার বাবা ফেব্রুয়ারি 5 তারিখ আমার বাবা মৃত্যুবরণ করেছে। তাও খাদ্যনালীতে ক্যান্সার হয়ে প্রায় 9 মাসের মতন আমার বাবার জন্য কিছু বাবাকে হারিয়েছে, ক্যান্সারে হারিয়েছে 19 সালে। 2024 সালে এসে আবার আমার মায়ের ফুসফুস ক্যান্সার, এখন প্রায় 12 মাস চলতেছে আমার মায়ের চিকিৎসা করতেছি। তো আমি আমাদের উপাসক অ্যান্টন বড়ুয়াকে আমি কল করেছিলাম যে জরুরি ভিত্তিতে আমি আসছি, যে আপনারা জানেন ওখানে যেতে গেলে আপনার ম্যাক্সিমাম 3-4 ঘন্টা 5 ঘন্টা সময় লাগে, 5 ঘন্টা সময় লামা থেকে আসতেছে। লামা আমার 2টা প্রোগ্রাম ছিল, সেখানে দেশনার প্রোগ্রাম ছিল,
দেশনাগুলো সেরে যখন আসেন আমাকে ফোন দিয়েছে মেডিকেল থেকে, বানতে আপনি জরুরি ভিত্তিতে মেডিকেলে চলে আসুন, এখানে কেমোথেরাপি দিচ্ছেন। গার্জিয়ান অর্থাৎ যিনি শিক্ষক আছেন তাকে গার্ডিয়ানটা করছে আপনি তাড়াতাড়ি চলবেন। তো আমি উপাসককে ফোন দিলাম, উপাসক এখন আমাকে মেডিকেল থেকে ফোন দিলেও আমি হয়তো যেতে পারবো না, কিছু মনে করবো না। তো আমি সেখানে উপাসককে একটু ওয়েট করে আবার ওখানে কথা বলেছি, একজনকে সেখানে কোনোরকমভাবে মাকে যেন একটু দেখাশোনা করে এখান থেকে দেশনা দিয়ে আমি আবার মেডিকেলে যাব। লামা থেকে এখান থেকে আবার আমার থেকে চট্টগ্রাম মেডিকেলে যেতে হবে, ওখান থেকে আমার বিহার আসতে হবে, এখান থেকে কালকে আবার মহামণি পাহাড়তলিতে যেতে হবে। আসলে প্রত্যেক দিন আমার এই দেশনাগুলো থাকে, আমাদের অ্যান্টন বাবু সেগুলো জানে। প্রত্যেক দিন আমার সূত্র এবং দেশনা আপনারা নিজেরা বুঝতে পারছেন। একটি বিষয়ে আমি এতক্ষণ দেশনা দিব, তা একটা বিষয় যদি আমি সুখ নিয়ে যদি দেশনা দিই এতক্ষণ লাগবে। সুখের তো অনেক কথা আছে, তো এগুলো দিতে গেলে অনেক সময়ের প্রয়োজনীয়তা আছে। যদি বা আমার পারামিতে থাকে, পারামি মানে পূর্ণতা, আমার পারামিতে যদি থাকে এই 8টি গাথা যে বাসন করছি এটার মেয়েকে সুখ কীভাবে লাভ করে এই বিষয় নিয়ে আরেকবার যদি সময় সুযোগ হয় আমি আসবো আপনাদের উদ্দেশ্য করে। আসলে বিভিন্ন জায়গায় যেতে হবে, তো আসলে সুখেরটা আমি দেশনাটা দিতে পারি, শুধুমাত্র পাপের দেশনাটা দিতে পেরেছি। কোন দেশনা? পাপের দেশনাটা আমি আপনাদের উদ্দেশ্য করে দিয়েছি। তা আপনারা একটু আমার মার উদ্দেশ্য করে পুণ্যদান করবেন। আসলে আমার মায়ের অবস্থা আসলে তেমন ভালো না, আপনারা সকলে মিডিয়াতে যারা দেখেন অবশ্যই সেখানে দেখতে পারেন। আসলে আমার ফেসবুকে সূত্র দেশনাগুলো আছে, ইউটিউবে আমার সূত্র দেশনাগুলো প্রত্যেক দিন সেগুলো মানুষ শ্রবণ করে। আমি অনেক জায়গাতে গেলে আমাকে অনেক উপাসক মানতে আপনার সূত্র শুনি তো, আসলে সেটা যখন বলে মানতে খুব ভালো লাগে, এটা যখন বলে আমার থেকেও নিজের থেকে আলাদা একটা প্রীতি উৎপন্ন। আমি চাই শাসন সন্তানের জন্য আরও আমি কাজ করি, কিন্তু নির্মল একটি পরিহাস সেটা হচ্ছে বাবাও ক্যান্সারে, মাও এখন একেবারে ক্যান্সারে আক্রান্ত হয়ে মরণাপন্ন অবস্থায় এই শয্যাশায়ী তিনি অবস্থান করছে। তা আসলে এত কিছু থাকার পরেও কিন্তু আমি ধর্মকে ছাড়িনি, আমি কিন্তু ধর্মযাত্রার মধ্যে আছি। মানে যেখানে বলে এখানে দেশনা দিয়ে আবার সেখানে কিন্তু যাই, ওখানে দেখে কিন্তু আবার বিহারে চলে। এগুলো কর্ম আমি মনে করি। তো অনেক আমার একটা প্রশ্ন, আমি নিজে দেশনা দিয়ে নিজে পড়ি, আমি নিজের থেকে একটা জিনিস বুঝতে পারি না। আমার মা আমার বাবা তারা দুজনেই বুদ্ধ শাসন, আমাদের দুই ভাইকে বুদ্ধ শাসনে দান করেছে, সদয় বানতে যান। আমার ছোটো ভাইটা বর্ষবাস এখন 14 বর্ষবাস, আমার 17 বর্ষবাস, 17 বছর। তাহলে এটা বুঝাতে চাচ্ছি যে একজন উপাসক উপাসিকা তারা যদি বুদ্ধ শাসনে দুজন পুত্র যদি দান করে, তারা কেন এই রোগে একেবারে আক্রান্ত? এটা আমি আসলে সেদিন আমি ফেসবুকে এটা দিয়েছিলাম। তো অনেকে আমাকে, আমি যে কর্মের দেশনাটা দিয়েছি এই কর্মের দেশনাটা আমাকে তারা প্রদান করছে যে মানতে অতীত জন্মের কর্মফল হতে পারে। যেহেতু এই জন্মে তিনি দুজন বুদ্ধ শাসনে কি দান করেছেন? পুত্র দান। সর্বশ্রেষ্ঠ দান দেখবেন বুদ্ধ শাসনে পুত্র দান। আসলে মাতা পিতা দুজনেই আসলে বুদ্ধ শাসন আমাদেরকে দান করেছেন। দান করলে পরবর্তীদের কর্মের বিপাক, যে চক্ষুপালের কথা বললাম, উপাসিকাদের কথা বললাম, আসলে কর্মের বাইরে কেউ নেই। আমি মনে করি আমার মা বাবাও জন্মের কর্মের কারণে এর দুরারোগ্য রোগে তারা আক্রান্ত হয়ে পরবারে তারা যাত্রা করেছেন, পিতা যাত্রা করেছেন, মার অবস্থা সেরকম অবস্থায় আছেন। আপনারা একটু করে পুণ্যদান করবেন এই শুভকামনা করে আজকে অ্যান্টন বাবুর প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি যে আমার অত্যন্ত একজন ভক্ত, একজন উপাসক, জানতাম না। অবশ্যই সেদিন জ্যৈষ্ঠ রাতে যখন দেশনা দিলাম সুখী হল, দুঃখ থেকে মুক্তি লাভ করুন, দুইটা বিষয় নিয়ে আমি সেখানে দেশনা দিলাম। তো উপাসক গিয়ে বলছেন মানতে একটি প্রার্থনা করবো আপনাকে, রাখবেন। তখন বললাম আপনি প্রার্থনা করতে বানতে একবার যদি বানতে আমাদের ওখানে দেশনা দিতেন, বানতেকে বলছেন, বানতে আমাকে সে কথাটি বলেছেন। বলার পরিপ্রেক্ষিতে আজকে আপনাদের উদ্দেশ্য করে দেশনাটা দেওয়ার সৌভাগ্য হয়েছে। শুনবেন বড় কথা না, শুনেছেন বড় কথা না, ধারণ করবেন সেটাও বড় কথা না। কি করতে হবে বলেন তো? আচরণ করতে হবে। কি করতে হবে বলেন না? আচরণ করতে হবে। সকলেই এই ধর্মকে আচরণ করুন, পাপ কর্ম থেকে বিরত থাকুন। আমাদের পাপ কর্ম থেকে আমরা বিরত থাকি। আপনি নিজে প্রতিদিন পাপ করছেন,
একটা নলে একটা আপনি পাপ, না হয় কায়েদারি, না হয় বাক্যদারি, না হয় মনদারি। আমরা বাক্যদারে বেশি পাপ করি তো, বাক্যদারে বেশি মিথ্যা কথা বলি, মানুষকে দুঃখ পাওয়ার মতো কথা। বাক্যদারে মানুষ কী করে বেশিরভাগ পাপকর্ম সম্পাদন। যেমন আমাদের যখন নতুন নতুন সিএনজি বের হয়েছে তখন সেখানে একটা মিটার ছিল, আপনার থেকে বলতে হবে না ভাড়া এতটুকু আসতে, এটা বলো মিটারে যত উঠেছে ততই আপনাকে ভাড়া দিতে হবে। তা আমাদের জীবনসত্যিগুলো আমাদের মুখের এই পাশে একটা মিটার যদি থাকতো, মানুষরা আর বেশি কথা বলতো, বলে না বেশি কথা বলতো, কি জন্য বলতো না? বেশি কথা বললে বেশি ভাড়া এখানে উঠে যেত, বেশি টাকা উঠে যেত। তা আমিও কিন্তু তখন দেশনা দিতাম, আমিও চিন্তা করতাম ভাড়া আমার থেকে হচ্ছে কিনা, বেশি বললে কি হয়ে যাবে, ভাড়া বেশি উঠে যাবে, সেটা আমি চিনি। সেজন্য বুদ্ধ বলেছেন কায় সংযম সাধু, বাক্য সংযম সাধু, মনসংযম সাধু। বাক্য সংযম সাধু, মনসংযম সাধু, আরটা কি? হ্যাঁ, কায় সংযম সাধু। তা আপনারা সকলে কায় সংযম হন, বাক্য সংযম হন, মনসংযম হন, পাপ থেকে কি থাকবেন, দূরে থাকবেন। এই শুভ কামনা করে সকলেই জন্মকর কামনা করে আপনাদের বানতে আমাকে অত্যন্ত ছোট ভাই খুব স্নেহ করেন, ভালোবাসেন। বান থেকে দেখবেন, দেখবেন মানে কি আপনাদের পুত্রকে যেভাবে দেখেন বান থেকেও সেভাবে কী করতে হবে, দেখতে হবে। তাহলে শাসন সত্যম কীভাবে উন্নতির পথে অগ্রসর হবে। সকলে জয় হোক, মঙ্গল হোক। আপনাদের জীবনে যদি কোনো অন্তরায় উপদ্রব থাকে এগুলো থেকে যেন ত্রাণ পেয়ে আপনারা যেন নিব্বানাং পরমাং সুখাং, পরম সুখ কোথায়? নির্বাণে। এই নির্বাণ সুখ যেন আপনারা লাভ করতে পারেন এই শুভকামনা করে পরম সত্যভান্তের প্রতি বিনম্র চিত্ত বন্দনা জ্ঞাপন করে আজকের অনুষ্ঠানে যিনি আয়োজক, যার মনোবাসনা দীর্ঘদিন চেতনা হয়ে উদ্ভাসিত ছিল, সেই আন্ঠন ভাবুর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার দেশনা এখানে শেষ করলাম। জগতে সকল প্রাণী সুখী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ। প্রিয় পার্শ্ব কৃষিকার দায়িত্ব বন্ধু, আপনার